নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, থালাপাতি বিজয় তিনি একদম তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন বটে, কিন্তু তার পরবর্তীতে তিনি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটগুলো একদম দেশের কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন তুলছেন, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। তার কারণ থালাপাতি বিজয় এই মুহূর্তে একদম সরাসরি পেট্রোল এবং ডিজেলের যে প্রত্যেকটা রাজ্যে 3 টাকা এবং তার কিছু বেশি দাম বেড়েছে, সেটাকে নিয়ে সরাসরি একদম চিঠি লিখে প্রতিবাদ জানিয়েছেন, এবং সেই প্রতিবাদটা তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে, দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, তার কারণ এই মুহূর্তে থালাপাতি বিজয়ের যে বক্তব্যটা, সেটা সদ্য নবনির্বাচিত একজন মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসছে। তিনি এই মুহূর্তে সুপারস্টার, শুধু তার সেটাই তার শেষ পরিচয় তেমন নয়। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত যতজন বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রী অবস্থিত রয়েছেন, তাদের মধ্যে কিন্তু থালাপাতি বিজয় এই মুহূর্তে অন্যতম। যে জায়গাটা এম কে স্ট্যালিন ছিলেন, যে জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন গত 4 মে পর থেকে, সেই জায়গাটায় কিন্তু তারা দুজন নেই। এবং সেখানেই এই মুহূর্তে থালাপাতি বিজয় একটা নতুন দিগন্ত নিয়ে এসেছেন, এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর এই নিয়ে তিনি দ্বিতীয় বিষয়ে প্রতিবাদ জানালেন। প্রথম বিষয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি যখন নিট পরীক্ষা, তার কোশ্চেন পেপার লিক হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পরীক্ষা পিছিয়ে যায়, সেটা নিয়ে তিনি প্রথম মুখ খোলেন। এবং দ্বিতীয়ত তিনি এই মুহূর্তে মুখ খুললেন একদম সরাসরি, তার কারণ পেট্রোল এবং ডিজেলের দাম এবং তার সাথে সাথে যে সামগ্রিক মূল্য বৃদ্ধিটা, সেটাকে নিয়েও কিন্তু সরাসরি প্রশ্ন তুললেন তিনি। সম্পূর্ণটা আপনাদের বিস্তারিত বলবো। আপনারা শুনছেন সকাল থেকেই, আমাদের গতকাল থেকেই একদম বিভিন্ন আমরা খবর করার চেষ্টা করছি যে কিভাবে এই মুহূর্তে ইনফ্লেশন কাজ করছে সারা দেশে, এবং টাকার মূল্য যেভাবে পড়ছে, সেটাও কিন্তু একটা বড়সড় চিন্তার ভাঁজ ফেলছে সারা দেশের সামনে। আপনাদের সামনে সমস্তটা ব্যাখ্যা করে বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। আপনারা জানেন ভারতবর্ষের যে অর্থনীতিটা, সেটা কিন্তু একটা খারাপ ইঙ্গিত দিচ্ছে। তার কারণ এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলের দাম, আপনারা বলতে পারেন যে কোম্পানি গুলো বাড়িয়েছে, যে সমস্ত পেট্রোল এবং ডিজেলের কোম্পানি, তারা দাম বাড়িয়েছে। তো এই ক্ষেত্রে সরকারের কি করার থাকতে পারে? কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই যে পেট্রোল এবং ডিজেলের কোম্পানিগুলো, তারা নিজেদের ইচ্ছায় দাম বাড়াতেও পারে না, দাম কমাতেও পারে না। তার কারণটা হচ্ছে, এটা যদি তারা করতে পারতো, তাহলে অবশ্যই এই গত 4 মে পর্যন্ত তারা কিন্তু দাম বাড়িয়ে দিতে পারতো। কারণ দাম বাড়ানোর প্রেক্ষিতটা বহুদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম। যখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লেগেছিল, সেই সময় থেকে যখন একদম সরাসরি রাশিয়ার থেকে তেল আসছিল, এবং সেই রাশিয়ার থেকে তেল আসাটাকে আমেরিকা বন্ধ করে দেয়, পরবর্তীতে 1 মাসের পারমিশন হয়, অনেক কিছু ঘটনা ঘটেছিল, আপনাদের সামনে রেখেছিলাম। সেই সময় কিন্তু দাম বাড়ার সবচেয়ে বেশি চান্স ছিল। তাই জন্য সেই সময় দাম বাড়তে পারেনি, যে সেটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবই। এবং এই মুহূর্তে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পরবর্তীতে যে দামটা বেড়েছে, আপনারা বলবেন হয়তো 3 টাকা দাম বেড়েছে, এটা এমন কিছু বেশি নয়। কিন্তু মূল বিষয়টা থালাপাতি বিজয় যেটা লিখেছেন, এটা মধ্যবিত্ত এবং গরিব যারা একদম নিম্ন মধ্যবিত্ত, তাদের উপর বড়সড় প্রভাব ফেলবে। নিম্ন মধ্যবিত্তদের বাসের ভাড়া, অটোর ভাড়া সমস্তটাই বেড়ে যাবে। এবং অন্যদিকে মধ্যবিত্ত যাদের হয়তো একটা মোটর সাইকেল রয়েছে, তাদের কাছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ জায়গাটা হয়ে যাবে যে তারা এই মুহূর্তে তেল কেনার অবস্থাতে থাকবে না। যারা সুইগি করে, জোম্যাটো করে, যারা বিভিন্ন ডেলিভারি অ্যাপের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই মুহূর্তে চাকরি তাদের বেশ খানিকটা সংকটের মুখে পড়বে। এই জায়গাগুলো কিন্তু বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়াচ্ছে। তার কারণ এক একজন যারা বাইক ট্যাক্সি ড্রাইভার, তারা এক এক দিনে যা বাইক চালান, তাতে কিন্তু অবশ্যই দিনের শেষে 200 থেকে 250 টাকা তেল খরচা হয়। তার পরবর্তীতে তাদের লাভটা করে বাড়ি আসতে হয়। তো একটা রাইডার যদি দিনে 1000 টাকার বুকিং নেন, সেটুকুই যদি তিনি পান, ম্যাক্সিমাম আমরা বলছি 1000 টাকা, তো সেক্ষেত্রে তার যদি 250 থেকে 300 টাকা চলেই যায়, তাহলে তার কত টাকা নিয়ে সে বাড়ি ফিরবে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। এর পরবর্তীতে পুলিশের সঙ্গে কেস আছে, বিভিন্ন ধরনের ট্রাফিক সিগন্যালের কেস আছে, এইসব তো লেগেই থাকে। তো এই জায়গাগুলো নিয়ে থালাপাতি বিজয় তার একটা চিঠি, এবং এই চিঠিটা এই মুহূর্তে আরো উল্লেখযোগ্য হয়ে উঠেছে। তার কারণ তিনি সেখানে উল্লেখ করেছেন গ্যাসের কথাও,
গ্যাসের দাম আপনারা জানেন যে কয়েকদিন আগে যে কমার্শিয়াল সিলিন্ডার আরো 1,000 টাকা বেড়েছে, অর্থাৎ যে সিলিন্ডারের দাম 2,000 টাকা ছিল, দাম 2,000 টাকা বেড়েই হয়েছিল, সেই সিলিন্ডারের দাম এই মুহূর্তে 993 টাকা বেড়ে 3,000 টাকার কাছাকাছি হয়েছে গ্যাস সিলিন্ডার। তো এইভাবে যে দাম বাড়ছে, এবং অবশ্যই যে ডোমেস্টিক সিলিন্ডারের দাম 60 টাকা করে বেড়েছে, কিন্তু যে ছোট সিলিন্ডার, যেটা 5 কেজি সিলিন্ডার, এইটুকুনি ছোট্ট একটা সিলিন্ডার হয়, সেটাকে বলেই ছোট সিলিন্ডার। তো সেই সিলিন্ডার গুলো কিন্তু একদম কারা ইউজ করেন বলুন তো? একদম যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন জায়গায় থেকে থেকে কাজ করেন, তারা হয়তো এক জায়গায় থাকেন গোষ্ঠীবদ্ধভাবে এবং সেখানে কাজ করেন কোয়ার্টারে। তো কোয়ার্টারে যখন রান্না করতে যাচ্ছেন, তখন তারা এই ছোট সিলিন্ডার গুলো ব্যবহার করেন, এবং সেই সিলিন্ডারের 5 কেজি সিলিন্ডারের ক্ষেত্রেও কিন্তু প্রায় 250 টাকার কাছাকাছি দাম বৃদ্ধি হয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যেভাবে সম্পূর্ণ মুদ্রাস্ফীতি একটা আসতে চলেছে ভারতবর্ষের একদম মার্কেটকে কেন্দ্র করে, সেখানে থালাপতি বিজয়ের লেখা এই চিঠিটা অবশ্যই একটা বড়সড় প্রভাব ফেলতে চলেছে, তেমনই কিন্তু মনে করছে সংশ্লিষ্ট মহল। সমস্ত কিছু সম্বন্ধে কথাবার্তা হচ্ছে, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাই কাজ করছেন, কিন্তু এইভাবে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, সেই পেট্রোল ডিজেলের দামটা কিন্তু কোথাও নিয়ন্ত্রণ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এটা মনে করিয়ে দেওয়ার মতন অন্তত একজন কোনো না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, যিনি চিঠি লিখে সম্পূর্ণ বিষয়টাকে অফিসিয়াল করতে পারেন। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা যে তিনি সম্পূর্ণ যে চিঠিটা লিখেছেন দেশের প্রধানমন্ত্রীকে, সেটা তামিল ভাষায় তিনি লিখেছেন, নিজের ভাষায় তিনি লিখেছেন। অবশ্যই তিনি ইংলিশে লিখতে পারতেন, কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু প্রথম থেকেই থালাপতি বিজয় যেটা মেনটেন করছেন, তামিল অস্মিতাটাকে সামনে রেখে তিনি যেমন কাজ করছেন, ঠিক তেমন তার যে পলিটিক্যাল ক্যাম্পেনিংটা ছিল, তার যে পলিটিক্যাল একদম রীতিমতন বক্তব্যটা ছিল যে অ্যান্টি বিজেপি বলতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করা, সেকুলার রাজনীতি করা। তিনি শপথ গ্রহণ করে যেটা বলেছিলেন, দিস ইজ দ্য টাইম স্টার্টস নাও ফর দ্য সেকুলার রাজনীতি। তো সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি মেনটেন করছেন থালাপতি বিজয়। এবং অবশ্যই গরিব এবং মধ্যবিত্ত, তাদের গায়ে লেখা থাকে না যে কে হিন্দু কে মুসলিম, সেই জায়গাটা থেকেই কিন্তু একদম সরাসরি যাদের ভোট পেয়ে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হলেন, সুতরাং যে স্বপ্নটা তিনি দেখিয়ে এসেছিলেন, সেই স্বপ্নটা নিয়েই কিন্তু প্রথম থেকেই কাজ শুরু করলেন। যাদের নেট পেপার লিক হলো, তারা হিন্দু পেপার লিক হলো নাকি মুসলিম পেপার লিক হলো, এই সমস্ত কোনোটাই ফ্যাক্টর করে না। যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করেছিলেন, তারা যে কোনো কমিউনিটি থেকেই হোক না কেন, তারা কিন্তু অবশ্যই বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হলেন। সেটা নিয়ে যেমন থালাপতি বিজয় মুখ খুলেছিলেন, ঠিক তেমন ভাবেই এই মুহূর্তে তেলের দাম বৃদ্ধি পেলে সমস্ত কমিউনিটির মানুষজন যারা এন্ড ইউজার, তাদের কাছে কিন্তু একটা বড়সড় ধাক্কা লাগে। সেটাকে মাথায় রেখে একদম তার পলিটিক্সটাকে দেখানোর জন্যই হলেও তিনি কিন্তু সরাসরি চিঠি লিখে প্রতিবাদ করছেন। এটা নতুন নিদর্শন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে। অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রীরা চিঠি লেখেন, কিন্তু একজন সুপারস্টার যিনি সবেমাত্র রাজনীতিতে এসেছেন, তার রাজনীতি নিয়ে অতটা অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি প্রত্যেকটা বিষয়ে যেভাবে একদম চিঠি লিখে অফিসিয়াল করছেন বিষয়টাকে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। আপনাদের সামনে রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।